এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, টিএমসির বিরুদ্ধে আমিই লড়েছি মন্তব্য দিলীপের। শুভেন্দুর জবাব, ঝগড়া লাগানোর চেষ্টা করছেন। 19-এর লোকসভা নির্বাচনে গেরুয়া ঝড়ের সাক্ষী ছিল রাজ্যবাসী। বাংলার বুকে উল্কার গতিতে বিজেপির এই উত্থানের কারিগর হিসেবে অনেকেই দিলীপ ঘোষের নাম নেন। মাঠে ময়দানে নেমে দলের সংগঠন তৈরি করেছেন তিনি, মত ওয়াকিবহল মহলের। এখন যদিও বঙ্গ বিজেপিতে সুকান্ত জামানা চলছে, এই আবহে দিলীপ সম্প্রতি বলেন, তৃণমূলের বিরুদ্ধে তো আমিই লড়েছি। এবার এই প্রসঙ্গে প্রশ্ন করা হতেই চমকে দেওয়া উত্তর দিলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুরের বিদায় সাংসদ দিলীপকে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে টিকিট দিয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার পূর্ব বর্ধমানের সাতগাছিয়া জনসংযোগ করেন তিনি। সেখানেই দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা যায়, তৃণমূলের বিরুদ্ধে তো আমিই লড়েছি, পশ্চিমবঙ্গে আর কে লড়েছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং। বলেছে চিরকাল সেটিং করা দোকান উঠে গেল। বিজেপি প্রবীণ রাজনীতিকের এই মন্তব্য প্রসঙ্গে গতকাল প্রশ্ন করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। খানিক বিরক্তির সুরে তিনি বলেন, উনি আমাদের দলের সিনিয়র লিডার, ওনার কথার জবাব আমায় ওইভাবে কেন দিতে হবে? আপনারা ঝগড়া লাগানোর চেষ্টা করছেন, এসব হবে না, আমরা সবাই মোদি বাহিনীর সেনা। শুভেন্দু এই প্রসঙ্গে সরাসরি কোনো মন্তব্য করতে না চাইলেও বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার কার্যত মেনে নেন দিলীপ সত্যি কথা বলছেন। সুভাষ বলেন, দিলীপ বাবু বলা আমির অর্থ হলো বিজেপি লড়াই করছে, নিশ্চয়ই উনি সত্যি কথা বলছেন। প্রসঙ্গত লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে একাধিকবার বেফাঁস মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন, কখনো আবার জলপাইগুড়ির প্রাকৃতিক দুর্যোগ নিয়ে মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে এসেছেন। তৃণমূলের বিরুদ্ধে আমিই লড়েছি, বিজেপি নেতার এই মন্তব্য ঘিরেও বেশ চর্চা হয়েছিল। তবে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়ে বিষয়টিকে আর বাড়াতে চাননি শুভেন্দু অধিকারী।